এত নড়াচড়া করতেছেন কেন? আপনার সাথে একটু কথা আছে, চলেন আমাদের সাথে চলেন। ভাই আপনি কিডন্যাপ করতেছেন আমারে? ভাই কেমন ধরতেছেন, কেমন কি করছি? আরে কিচ্ছু করেন নাই, আপনি শান্ত হন, আমার সাথে কথা বলেন। আপনি কিছু করেন নাই। হ্যাঁ, আমি তো কিডন্যাপ করছি না ভাই, শোনেন। আরে আমার কথাটা শুনুন। আমরা দেশের শৃঙ্খলা রক্ষার জন্য, রাষ্ট্রের নিরাপত্তার জন্য কিছু কাজ করি। মাঝে মাঝে দু একজনকে ধরে একটু কথা বলি। চলেন চলেন, কিছু কথা আছে। ভাই ভাই আমি 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 একজন স্টুডেন্ট ভাই, আপনার মনে হয় অন্য কারোর সাথে মিলে ফেলতেছেন। স্টুডেন্ট বুঝছেন, মাস্টার্স করতেছি। প্লিজ এইটি একটু 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 বোঝার চেষ্টা করেন। হ্যাঁ প্লিজ, আপনি বুঝতেছেন অন্য কারোর সাথে মিলে ফেলতেছেন ভাই আমারে। আর কিছু? না, আমার আমার অনেকগুলো স্টুডেন্ট আছে, আমি স্টুডেন্ট থেকে পড়ে। আচ্ছা, বাড়ি আমি মাগুরা। মাগুরা। বাবার নাম গোলাম মাওলা, মার নাম জাহানারা বেগম। ছোট একটা বোন আছে। আর কিছু লাগবে? স্যার আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করেন। আমাকে কিন্তু তারা ফাঁসাইতেছে। আমি আসলে কিছু করিনি, কিচ্ছু করিনি। চলো তো। স্যার স্যার প্লিজ প্লিজ আমাকে প্লিজ একটু বলেন, আমি করছি নাকি? আমি কিছু করি নাই তো, আমি দেখেছি। প্লিজ। এই এই কোথায় নিয়ে যেতেছেন? আমার গাড়ি থামতেছে না কেন? এই ভাই কেউ আছেন? চপ मादर चोद। चूतिए बहन के लोरे पिछवाड़े से घुसा दूंगा मादर चौथ। पानी चाहिए तेरे को? पानी पानी के लिए फेसबुक में स्टेटस देगा, एकदम अंदर से घुसा दूंगा मादर चौथ। শুয়োরের বাচ্চা। এই আকার আকার শালান। স্যার প্রণো। জি স্যার। শিট স্যার, এগুলো কি রক্ত? হ্যাঁ, শোনো, এইভাবে মারে মানুষ রে? হ্যাঁ, স্টুডেন্ট মানুষ, পুরাই সোয়ার্কা বাচ্চা, মাদার চোদ একটা। বেয়াদব, কথাবার্তা কিভাবে বলতো স্টুডেন্টের সাথে জানো না? সরি স্যার, সরি স্যার। কেউ পিছনে কে দাঁড়াও। তোমাদেরকে না আসলে
শিখাইতে পারলাম না। কিন্তু আপনি তো রানিং স্টুডেন্ট, তার তো শিখতে হবে, বুঝতে হবে। আপনার বুঝলে হয়? হ্যাঁ, ওই যে মনে আছে 2021 সালের সেপ্টেম্বর মাসের 22 তারিখ 6:34 একটা পোস্ট করছিলেন না? হ্যাঁ, পোস্টটা কিন্তু ভাইরাল হয়েছে, 6,500 শেয়ার হয়েছে। আমরা অ্যানালিসিস করে দেখছি তার মধ্যে 6,000 প্লাস হচ্ছে স্টুডেন্ট। আপনি 6,000 প্লাস স্টুডেন্টরে ইনফ্লুয়েন্স করছেন, ভালো করেন দেশের বিরুদ্ধে, এটা কোনো কথা? হ্যাঁ, আপনি বাচ্চাদেরকে পড়ান, ওদেরকে কি শিখাইতেছেন আপনি? হ্যাঁ, আরে ভাই, আপনার ভাইরাল হইতে হবে ভালো কথা, আপনি বাইকে স্ট্যান্ড করেন, পোলাপান জমা হইব, ওরাও সবাই বাইক নিয়ে আপনার পিছনে, ওরাও স্ট্যান্ড করবে, আপনি একদম ভাইরাল, একদম একটা আইডল হয়ে যাবেন। তারপর এই পাওয়ারটা নিয়ে আপনি যায় বড় বড় নেতারা আছে এদের সাথে ছবি তুলতেন, ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিবেন। আপলোড করলে কি হবে? পুরাই দিশুম। আর ক্যাডিতে এটার থেকেও সহজ, সেটা হচ্ছে একটা নৌকা ভাড়া করবেন, নৌকা ভাড়া করে 2-1 নেতার মধ্যে উঠাইবেন, উঠায় খেলে ইন্টারভিউ নেবেন, খাওয়া দাওয়া করবেন, একটা ফুড ব্লগিং করবেন আর কি। জিজ্ঞেস করবেন কি ডিম ভাজি ভাল লাগে নাকি আলু ভর্তা ভাল লাগে। তারপরে মনে করেন ওই নৌকা থেকে নাইমা গেলেন নৌকা থেকে নাইমা একদম পানিতে নাইমা একদম জামা কাপড় কাঁচায় কোচায় বললেন যে এই যে দেখেন লাইভ করবেন, লাইভ। এই সাঁকো দরকার, এখানে একটা সাঁকো দরকার। মনে করেন জমায় জনগণের টাকা টোকা উঠায় একটা সাঁকো টাকা করবেন, কিছু টাকা আপনার পয়সা দিয়ে বাকি টাকা দিয়ে সাঁকো বানায় ফেলবেন। লোকজনের কাছে আপনি হিট বাপ লাগে, মানে একটা চ্যানেল করে ফেলা, একটা বাপটা ধইরা ইউর টিভি বানা, জনগণ মনে করবো যে তাদের টিভি। ওইখানে মনে করেন বড় বড় নেতাগো, বড় বড় পাওয়ারফুল লোকজনদেরকে ইনভাইট করবেন, আমরা যাবো, আমাদের হাতে ছবি টবি তুলবেন, চাচ্চু বানাইবেন, এক একটা ছবি তুলবেন, এক একটা চাচ্চু, এক একটা ছবি তুলবেন, এক একটা চাচ্চু। আর যদি পাওয়ার পোল্টি খায় বাপ পাল্টায় ফেলাইবেন। এগুলি করেন ভাই, আইডিয়া দিতেছি আপনারে। হ্যাঁ, আছে পানি লইয়া, পানি স্যার, পানি কি এক পানি নিয়ে পড়ে আছে। কোনো কথা, কোথায় পানি আইলো, কোথায় পানি গেল, এগুলো দিয়ে আপনার কি কাজ ভাই? আপনি কি কৃষি কাজ করেন? বাদ দিয়ে যেগুলো আইডিয়া দিছি না ওগুলো করেন, দেখবেন যে ফলোয়ার হয়ে যাইব, আপনার অনেক ফলোয়ার হয়ে যাব, তখন আপনি মনে করেন মার্চেন্টাইজ হয়ে যাবেন। হ্যাঁ, গেঞ্জি বেচবে, সমস্যা কি? আমি টি শার্ট কিনি না? জি স্যার, আমি কিনবো। এটা না করে আপনি নিজের টি শার্ট নষ্ট করতেছেন। ও, একটা কথা তো ভুলে গেছি, গ্র্যান্ড প্রাইজ। হ্যাঁ, আরে ভাই, আপনি যখন ইনফ্লুয়েন্সার হয়ে যাবেন, এরকম 50-100 জন ইনফ্লুয়েন্সার সাথে আপনি পরিচয় হবে না, তখন কি করবেন? সবাই মিলা দেশের যে 1 নম্বর ব্যক্তি আছে না, তার সাথে দাঁড়ায়া দাঁত কেলায় ছবি তুলতেন। তারপর দেখবেন পাওয়ারই পাওয়ার। এই যে তরু আছে না, এই যে আমি আছি না, আমরা আপনারে ফেরত ঠুকব। 16,500 ফলোয়ার, কংগ্রাচুলেশন গো, কংগ্রাচুলেশন। যাই হোক, অনেক কথা তো বলছি, আরো কথা আছে, একসাথে বললে আপনি নিতে পারবেন না। মাত্র একটা স্ট্যাটাস নিয়ে কথা বলছি, আরো আছে। নাস্তা খাওয়াইছো? স্যার, নাস্তা খাওয়াবো না? ও, এই মফিজ, নাস্তা নিয়ে আসো। নাস্তা খাওয়াও স্যার। কাজটা খান, ভিতরে কলিজা আছে, কলিজা স্পেশাল সিঙ্গারা আমাদের, খান। নাস্তা খাবে না? আচ্ছা নাও, কি আর করার, বুঝে না, কি আর করার, নাস্তা যখন খাবে না, কোনো জি স্যার, দেখো যেটা ভালো মনে করো।
বুঝাতে পারলাম না আপনাদেরকে আসলে। আপনারা তো পারলামই না। ওদিকে বাইরে আপনার বন্ধু বান্ধব তারা স্ট্যাটাস দেওয়া শুরু করে দিচ্ছে, লাইভ টাইপ করে। আপনি নাকি গুম হয়ে গেছেন, আপনি নাকি নির্দোষ। আরে এইসব কথা কোন মানে আছে? হ্যাঁ, শকুন চিনেন? শকুন, শকুন হইতে পারবেন? ধরেন শকুন আপনার আমি পরে চিনিতেছি, ধরেন আপনার আমরা ছেড়ে দিলাম। একদম বাইরে যাবেন, বাইরে গিয়ে এই আপনার মতো যারা আরো শকুন আছে না, এই সবগুলোরে নিয়ে একটা শকুনের দল বানাইবেন। দল বানায়া দেশের যে উন্নয়ন আছে না, পই পই করে উন্নয়নের কথা বলবেন। সেটা নিয়ে চিন্তা করেন না, ওই লিস্টটা আমরা বানাই দিব। হ্যাঁ, উন্নয়নের কথা বলবেন, দেশ খুশি হবে, তাই না? এটা তো করতেছেন না আপনারা। ভাইরে, ওই ফালানি কবে ফালাইছে সেটা নিয়ে আপনারা ফালাইতেছেন এখন। কেন ভাই? গুতায়? হ্যাঁ, খুব গুতায়। একটা বন্ধু প্রীতম দেশের সাথে খুদাই একটা ভেজাল বাজাইতেছেন। শান্তিতে থাকতে দিবেন না ভাই। আমরা তো শান্তিতে থাকতে চাই। দেশ কেমনে চলে এটা তো বোঝেন না। পালো, দেশের রিমোট কিন্তু অন্য জায়গায়। এগুলো বুঝবেন না, বোঝার দরকারও নাই। এখন যেটা বলছি, সেটা যদি রাজি থাকেন তাহলে তাড়াতাড়ি একসাথে মানে হ বলেন, মাথা লাগাম। সমস্যা নাই, অপশন আছে। কাগজটা দাও। অপশন আছে, এই যে সাদা কাগজ, এখানে খালি একটা সাইন দিয়ে দিবেন, একদম সহজ কাজ। এখানে লেখা থাকবে, এটা আমরা লিখে নিব যে আপনি জঙ্গি তৎপরতার সাথে জড়িত ছিলেন। মানে আপনারা কিছু জঙ্গি টঙ্গি মিলে মানে দেশে বোমা টোমা হামলার একটা বিশাল বড় প্ল্যান করতেছিলেন। ওই সময় আমরা কাচ করে ধরে ফেলছি। সুন্দর না গল্পটা? হ্যাঁ, এটা দেন, তাতে 1-2 বছরের মধ্যে আপনি বেড়ে যেতে পারবেন। নাও। 1-2 বছরে পারবে না? না আছে কত, 3-4 বছর? এই 5-6 বছর। আরে বেশি হইলে কি 10 বছরই লাগবে। হ্যাঁ, মনে করেন যে ঝামেলা হইতে পারে, ওই যদি প্রমাণ একটু বেশি টেশি পড়ে তখন একটু ঝামেলা হইতে পারে, কিন্তু ঝামেলা হলে কি হবে? বুঝেন না তো? বুঝেন। দেখো একটু বুঝাইতে পারো কিনা।
আমার এই আজাবের আল্লাহ আল্লাহ তুমি আমার মুক্তি দাও আল্লাহ আমার ভাইকে দিয়ে শুনে দাও না আমার প্রাণ নিয়ে দাও আল্লাহ